سعيهم مشكورا. وقال تعالى في آية أخرى: من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزال الله يغرس في هذا الدين غرسا يستعملهم في طاعته. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ওসমানপুর দারুল ফালাহ ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে এই মধ্যরাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এই মাহফিলে একত্রিত হওয়ার, শরীক থাকার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জুড়ে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতু বনী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরাতুল জাসিয়ার আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই দুইটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে যেই সংক্ষিপ্ত আলোচনাটা আপনাদের সামনে করতে চাই সেটি হলো, পৃথিবীতে যা কিছু আছে এই সবগুলোকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো যেগুলো আমরা সচরাচর চোখে দেখি, আরেকটা হলো যেগুলো আমরা জানি আছে কিন্তু সচরাচর চোখে দেখতে পারি না, দেখাইতেও পারি না। চোখে দেখি এমন বস্তুগুলোর পিছনে যখন আমরা মেহনত করি, লক্ষ্য করলে দেখবেন মেহনত করার কারণে, কষ্ট করার কারণে, শ্রম দেওয়ার কারণে আমার কোনো দাম বাড়ে নাই, যার জন্য মেহনত করলাম ওই বস্তুর দাম বেড়ে গেছে। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, যেমন চামড়া একটা বস্তু, চামড়া কি দেখা যায় না দেখা যায় না? আল্লাহ ঘুমাই গেছেন আপনারা? আমার মা বুঝতে অসুবিধা হয় না তো? চামড়া কি দেখা যায় না দেখা যায় না?
চামড়ার পিছনে যদি আপনি মেহনত করেন, দেখবেন আমাদের কুরবানির সময় চামড়া আমাদের থেকে কালেক্ট করে নিয়ে যায়। এই চামড়াগুলো ঢাকার টেরারিতে চলে যায়। ওখানে লোক আছে, কর্মচারী আছে, তারা এই চামড়ারে ধুইয়া মুসা গুইসা মাইজা পরিষ্কার করে লবণ দিয়ে শুকাইয়া এটাকে বাজারজাত করে। এরপর যেই চামড়া অল্প দামে আপনার কাছ থেকে কিনে নিছিল, এই চামড়ার পিছনে মেহনত করতে করতে এই চামড়ার অবস্থা এখন এমন দাঁড়াইছে, ওই চামড়া দিয়া যেই জুতা বানায়, ঈদের মৌসুমে এক এক জোড়া জুতা 20,000 25,000 টাকায় বিক্রি হয়। তাহলে চামড়ার পিছনে মেহনত করার কারণে চামড়ার দাম বেড়ে গেল। যেই লোকটা মেহনত করছে সে কিন্তু চামড়ার মুসি রয়ে গেল, কিয়ামতের আগেও তারে অর্থমন্ত্রী বানানো হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জাতীয় আরো উদাহরণ আছে। একটা ইট, বালু, রড, সিমেন্ট, এগুলো আমরা চোখে দেখি, এগুলোর সাধারণত কোনো দাম নাই, কিন্তু এগুলোর দাম বাড়ে কেন? এগুলা দিয়া বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট তৈরি করা হয়, টাওয়ার তৈরি করা হয়। ঢাকা শহরে এক একটা ফ্ল্যাট 2 কোটি 3 কোটি টাকায় বিক্রি হয়, এমনও ফ্ল্যাট আছে। তাহলে ইট, বালু, রড, সিমেন্টের পিছনে মেহনত করার কারণে যেই লোকটা মেহনত করছে তার কিন্তু দাম বাড়ে নাই। সে রাজমিস্ত্রি থেকে গেল, ইট, বালু, রড, সিমেন্টের দাম বেড়ে কোটি টাকা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে যা কিছু দেখা যায়, এগুলোর পিছনে মেহনত করলে, যার পিছনে মেহনত করা হয়, ওই লোকটার দাম বাড়ে, ওই বস্তুটার দাম বাড়ে। যে মেহনত করে ওই লোকটার একটুও দাম বাড়ে না। বিপরীতে এমন অনেক বস্তু আছে যেগুলো চোখে দেখা যায় না, দেখানো যায় না। যেমন এর মধ্যে একটা বস্তুর নাম হলো ঈমান। ঈমান আপনারা দেখছেন তো? দেখাইতে পারেন তো? দেখাইতে পারি না দেখে বাজারে টঙের দোকানে বয়া মাতে আমি বেটা সুদ খাইতাম পারি, ঘুষ খাইতাম পারি, আমার ঈমানটা বড় শক্ত। তো দেখা যায় না, দেখা গেলে না টিফাটা দেখতাম খুব শক্ত, দেখা যায় না, এই কারণে বেড়া মাছও বড় বড়। ঈমান দেখা যায় না, দেখানো যায় না। আরেকটা বস্তু আছে যেটা দেখাও যায় না, দেখানো যায় না, সেটা হচ্ছে নেক আমল। ঘুমায় গেছেন কিনা আল্লাহ। আপনারা বলবেন নেক আমল তো আমরা দেখি, কেউ নামাজ পড়লে দেখি, রোজা রাখলে দেখি, আপনি উপরের অংশ দেখেন, ভিতরের অংশ দেখার যোগ্যতা আপনার নাই। অনেক নামাজি আছে, আপনারা নামাজ তার ঘরে দিয়া আপনার জুতা চুরি করে লয়ে দেবো গা। এলে ফার্স্টে দেখলে তো মনে হবে মাশাআল্লাহ বড় বড় না পাক্কা নামাজি, কিন্তু এত নামাজি বান ধরছে। আরো অনেক ইমানদার আছে, এটাও আসল ইমানদার না, বাটপার ইমানদার। কেমন? ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? অনেকে শুনেন নাই। ফেরাউনের নাম শুনছেন আপনারা? ফেরাউন কিন্তু সারা জীবন সে মানুষে বলছে আনা রব্বুকুমুল আ'লা, কোন আল্লাহ মানি না আমি তোমাদের সবচাইতে বড় খোদা। নাউযুবিল্লাহ পারি কি হয়ে, আমি তোমাদের সবচাইতে বড় খোদা। সে করছে কি জানে? সে তীর ধনুক দিয়া, তার যে সেনা প্রধান ছিল, আকাশের দিকে তীর মারো, মুসার আল্লাহরে আজকে খতম করে দিল। আল্লাহও এর লোক একটু মস্করা করছে। আকাশ থেকে যে তীর গুলো আইছে, তীরের মাথাতে একটু লাল রং লাগাই দিছে। যখন তীর আইছে জমিনে, দেখে তীরের মাথার মধ্যে লাল দেখা যায়, হ্যাঁ মুসার আল্লাহরে খতম করে দিয়েছি। এই ফেরাউন না, সেও যখন দেখছে মরণের সময় পানিতে ডুববা মরার অবস্থা, তখন সেও কয় আল্লাহ আনা মিনাল মুসলিমিন, আজকের থেকে আমিও মুসলমান। এলে এতদিন যে তুই আকাম বুকাম করে এলি, আজকে মুসলমান যে হইলি, এটা কি আসল মুসলমান না বাটফার মুসলমান? আরো জোরে। চোখে আমরা যা দেখি এগুলো সব বাস্তব না। এজন্য নেক আমল, এই নেক আমলের সম্পর্ক বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে নয়, নেক আমলের সম্পর্ক হলো কলবের সাথে। আর কলব কাউরে খুললা দেখানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে
ঈমান এবং নেক আমল এই দুইটা বস্তু এমন যেগুলো চোখে দেখাও যায় না, দেখানো যায় না। এই বস্তুগুলোর পিছনে কেউ মেহনত করলে আগের থেকে উল্টা হয়, বস্তুটার দাম বাড়ে না, যেই লোকটা মেহনত করছে ওই লোকটার ইজ্জত আর সম্মান বহু গুণে বেড়ে যায়। যে লোকটা ঈমানের পিছনে মেহনত করে, যেই লোকটা নেক আমলের পিছনে মেহনত করে, আল্লাহর কাছে ওই লোকটার ইজ্জত আর সম্মান বেড়ে যায়। কেমন বেড়ে যায়? রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। নবীজি বলেন, তোমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা ময়লার কাজ করে, শ্রমিকের কাজ করে, শরীর থেকে দুর্গন্ধ আসে, লোকজন তাকে দূর দূর করে তাড়ায় দেয়, কাছে বসতে দেয় না। ওই লোকটা দেখতে কালো, ইজ্জত নাই। ওই লোকটার টাকা পয়সা নাই, ইজ্জত নাই। ওই লোকটার চেয়ার পদ পদবি নাই, ইজ্জত নাই। কিন্তু নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতরে, ওই লোকটা যদি ঈমানের পিছনে মেহনত করে, ওই লোকটা যদি নেক আমলের পিছনে মেহনত করে, পৃথিবীতে যদি শুধু ওই লোকটাই বাকি থাকে, আর যদি কোনো ইমানদার, কোনো নেক আমলদার পৃথিবীতে নাও থাকে, ওই একটা লোক যে পৃথিবীতে আল্লাহকে আল্লাহু আল্লাহ বলে ডাক দিবে, ওই একটা লোকের এত বেশি ইজ্জত আর এত সম্মান, ওই একটা লোকের ইজ্জতে মহান আল্লাহ আকাশ আর জমিন ধ্বংস করবেন না। তার ইজ্জত আর তার সম্মানে আল্লাহ সবরে খাওয়াইবেন, এমনকি বেঈমান কাফেররেও ওই একটা মুসলমানের সম্মানে খাওয়াইবেন। অথচ বেঈমান কাফেররা কিন্তু বুঝে না কার সম্মানে খায়। ঘুমাই গেছেন আপনারা? বিয়ে বাড়িতে সবাই খাওয়ান দেয় কার সম্মানে? উসমানপুরে মানুষ জানে না কার সম্মানে দেয়, দামানের সম্মানে দেয়। এখন দামান যদি না আসে খানে দিবে তো, যদি বেশি জোরাজুরি করে এমনও আছে প্যান্ডেলের বাস করলে মারামারি হতে পারে। এমনকি দামানের বাসও যদি আসে, বিয়ে সাহেব আমার ছেলেটা বই গেছে, এটা তুই পাইতেছি না, আমরা খাওয়ান দিলেন, দেখুনে বই গেছে, কি মনে করেন খানে দিবে তো? খানে দিবে না। কিন্তু দামান যে খায়, দামানের সম্মানে যে খায়, দামান কিন্তু একা খায় না, তার সম্মানে তার বাপ খায়, তার মা খায়, তার গোষ্ঠী শুদ্ধা খায়, এমনকি এলাকার কুত্তা বিলাই সহ খায়। কিন্তু কুত্তা বিলাই বুঝে না আসলে কার সম্মানে খাইল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে দামান যখন আসে দেখবেন মুখ টুক ডাইকা, মাথার থেকে পা পর্যন্ত ডাকা, মুখও ডাকা। কুত্তা এটার কিছু লক্ষণ দেখা যায় চুরের লগে মিলে, চুরেও মুখ টুক ডাকা, এটাও মুখ টুক ডাকা। কুকুর তো পার্থক্য করতে পারে না কে চোর আর কে জামাই। সে তখন পার্থক্য করার সিস্টেম হইল, সে একটা ভট করে একটা আওয়াজ দেয়, ওই আওয়াজ দিলেই সে বুঝবে রিয়েকশন কি আসে, রিয়েকশন দিয়ে মাপে কোনটা বালা আর কোনটা চোর। এখন যখন আওয়াজ দেওয়ার পরে সে রিয়েকশন ভালো পায় না, তখন গিয়া জামাইয়ের সুযোগ পাইলে জামাইয়ের পায়ের গোসাত গিয়া কামড় দিয়া ধরে। তাহলে খাইল জামাইয়ের সম্মানে, কিন্তু জামাইয়ের ইজ্জত আর সম্মান বুঝে নাই, না বুঝে গিয়া জামাইয়ের পায়ের গোসাত কামড় দিয়া ধরছে। ঠিক তেমনি ভাবে বেঈমান মুশরিকরা, কাফেররা খায় ইমানদারের সম্মানে, ইমানদারের ইজ্জত বুঝে না বলে ইমানদারের মাথায় গিয়া সুযোগ পাইলে বোমা মারে। আপনারা বলবেন হুজুর বেঈমান কাফেরদের তুলনা কুকুরের সাথে দিলেন, এটা আমি দেই নাই, আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়া হলো একটা মরা জন্তু, মরা জানোয়ার, আর যে এই দুনিয়ার পিছনে খালি ছুটবে আর ছুটবে, তার আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। যখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মরা জানোয়ার, মরা জন্তু কি কুকুর একা খায়? শিয়ালে খায় না? শকুনে খায় না? তাহলে কুত্তার একা বদনাম হলো কেন? বন্ধু শিয়ালের কথাও বললেন না, শকুনের কথাও বললেন না,
বললেন দুনিয়া মরা জন্তু, আর এই মরা জন্তুর পিছনে দিয়ে ছুটবে এ হইল কুত্তা। তো শিয়ালের কথা বললেন না কেন, শকুনের কথা বললেন না কেন? এর উত্তরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কালামবিদরা বলেন যে এর কারণ হলো শিয়ালে যখন মরা জন্তু খায় সে শুধু রাতের বেলায় আসে, দিনের বেলা বাড়ি থেকে বের হয় না। শকুনে যখন মরা জন্তু পায় সে শুধু দিনের বেলায় আসে, রাতের বেলা আপনি টর্চ লাইট দিয়েও তারে খুঁজে পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? আর কুত্তা এটা এমন এক প্রাণী, সে যদি মরা জন্তু পায় তবু মরা জানোয়ারটা আছে আমার পেটটা আছে, শেষ না করে বাড়ির যেতাম না, বাড়িও ভুলে মালিকের কথাও ভুলে। ঠিক তেমনি ভাবে যারা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তার আসল বাড়ি আখিরাতের কথা বললো, তার মালিক আল্লাহর কথা বললো, তার মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা বলতে পারেন ঠিক আছে হুজুর, তো কালকের থেকে সকালে ঘুমায় থাকবো, বেগম সাহেব যদি বলে আপনি দোকানে যাবেন না, অফিসে যাবেন না, খেতে যাবেন না, তখন বলবো কালকে উসমানপুর মাদ্রাসায় আবার শুনছি হুজুরের ছেলে বলছে আমি দুনিয়ার পিছনে ছুটলে আমি হইলাম কুত্তা, এই কারণে আর দুনিয়া করতাম না, এখন খালি ঘরে থাকবো। এবার বলেন আপনি কি ওয়াজ ঠিক বুঝছেন না ভুল বুঝছেন? আরো জোরে। আমাদের হযরত ওয়ালা উনি বলতেন दुनिया ऐसी एक चीज है, दुनिया हाथ में लाना जायज है, जेब में रखना जायज है, संदूक में रखना जायज है, लेकिन कल्ब में रखना जायज नहीं है, क्योंकि ये अल्लाह का घर है। আমাদের হযরত বলতেন দুনিয়া এমন একটা জিনিস, হাতে নিতে পারবা, পকেটে রাখতে পারবা, ব্যাংকেও জমা রাখতে পারবা, অন্তরে রাখতে পারবা না। অন্তর হইল আল্লাহর ঘর। জোরে বলেন ঠিক কিনা? আপনার ঘরে যদি আপনার কলিজার বন্ধু আসে, জিগরি দোস্ত, আপনার ভালো বন্ধু আসে, এই বন্ধু আসার পরে আপনি নতুন একটা বাড়ি করছেন, বন্ধুরে প্রত্যেকটা রুমে নিয়ে নিয়ে ঘুরায় ঘুরায় দেখাইতেছেন, বন্ধু দেখো এই রুমটা ডাইনিং করছি, এই রুমটা খানার রুম করছি, এই রুমটা ওয়াশরুম করছি, এই রুমটা কিচেন করছি, কিন্তু আপনি আপনার বেগম সাহেবা যে বেডরুমে থাকে এই বেডরুমে নিয়ে কিন্তু তারা বসানো না, তারা দেখানো না। কেন? তোমাকে সব দেখাইলাম, এটা দেখাবো না, এটা আমাদের পার্সোনাল রুম, এটা আমাদের রুম। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, ও বান্দা বান্দি তোমাদের কাছেও আমার একটা পার্সোনাল ঘর আছে, এই ঘরে আমি আল্লাহ ছাড়া কাউকে জায়গা দিতে পারবো না, এই ঘরের নাম হলো কলব। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রধান রহমতুল্লাহ বলতেন দুনিয়া আর আমার সম্পর্কটা কেমন এটা না বুঝার কারণে অনেকে দুনিয়ার সঙ্গে ঘেঁষাঘেঁষি করে। ভয় গেছে? দুনিয়ার আমার সম্পর্কটা কি এটা বুঝতে হবে। মানে কি সম্পর্ক? মনে করেন আপনি এক জায়গায় যাবেন, যাইতে গেলে আপনাকে নৌকা দিয়ে যেতে হবে পানিপথ। এখন পানিপথে চলতে গেলে নৌকা লাগবে তো? আরো জোরে বলেন। নৌকা লাগবে। এখন পানিপথে যেতে গেলে নৌকা যেমন লাগে, আমাকেও আমার মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছতে গেলে দুনিয়া লাগবে। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার উপর দিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হলো, যদি নৌকার ভিতরে পানি বেশি ঢুকে যায় নৌকার অস্তিত্ব থাকবে তো? আর জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আমাদেরও দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া যদি আমার অন্তরে ঢুকে যায় আল্লাহর খাতায়ও আমার কোনো অস্তিত্ব থাকবে না। আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, অসুবিধা হচ্ছে আপনাদের? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা এমন ছিলেন দুনিয়ায় থাকছেন, দুনিয়া কামাইছেন, দুনিয়ার কামানো সম্পদ দিয়া জান্নাতের টিকিট দুনিয়া থেকেই লাভ করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক ধনী মানুষ ছিলেন। নবীজি একদিন চান্দা কালেকশন করে, নবীজি ডান দিক তাকায় বলেন, এই দিক কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলেন, হুজুর আমি আছি, আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম। নবীজি মুচকি হাসি দিয়া মাশাআল্লাহ ডান দিকে পাইলাম। মাঝখানে কে আছো যে আল্লাহর রাস্তায় কিছু দান করবে? সামনে জিহাদ আসতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডান দিক ছিলেন, মাঝখানে আয়েশা কয়, হুজুর
আল্লাহ রাস্তায় 100 উট দান করলাম। নবীজি বাম দিকে তাকায় বলেন, ডান দিক পাইলাম, মাঝখানে পাইলাম, বাম দিকে কে আছো যে আল্লাহ রাস্তায় দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাঝখান থেকে উঠটা বাম দিকে এসে বলেন, হুজুর আল্লাহ রাস্তায় আরো 100 উট দান করে দিলাম। 100, 200, 300, 400, 500, 600 উট ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। নবীজিরে রাখ দেয়া, হুজুর আমার দান এখনো শেষ হয় নাই, আমি দানের মজা পেয়ে গেছি, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি বাড়ির থেকে আসি। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দেব, স্ত্রী ঘরে কিছু আছে কি? যত স্বর্ণ অলংকার মুদ্রা আছে সব আমার চাদরের মধ্যে দিয়ে দাও। স্ত্রী মনে করেছে আমার স্বামী বড় ব্যবসায়ী মানুষ, বড় ধনী মানুষ, আজকে মনে হয় বড় কোনো মহাজন, বড় কোনো পার্টি পেয়েছে, আর না হলে তো এতগুলো টাকা পয়সা নিয়ে যাওয়ার কথা নয়। ডাক দেওয়া হিসাবে আজকে মনে হয় বড় কোনো মহাজন, বড় কোনো পার্টি পেয়েছেন, এই জন্য মনে হয় বড় কোনো পুঁজি খাটাবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দেওয়া, স্ত্রী আজকে এমন বড় মহাজন পেয়েছি, এমন বড় পার্টি পেয়েছি, আজকে মহান আল্লাহ আরশে আজিমের মালিক মহান আল্লাহর সাথে ব্যবসা করব। নবীজির কাছে গাড়ি নিয়ে আসছে, আসার পরে দেখা যায় ওনার যত সম্পত্তি ছিল অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। দূর থেকে এই দৃশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও দেখছেন। উনি চিন্তা করলেন, আমারে কেউ নেক আমলের দিক থেকে পিছনে ফেলায় দিবে, কারণ আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, নেক আমলে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করো। আমরা তো প্রতিযোগিতা হয়ে গেছে, কেডা কাটছে বড় বাড়ি ভরতে পারি। আল্লাহ জোরে বলেন ঠিক কিনা? এই দোষ মনে হয় আমাদের সমাজে নাই। কেডা কাটছে আগাইতে পারি দুনিয়ার দিক থেকে, অথচ আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে ফাস্তাবিকুল খায়রাত, নেক আমলে একে অন্যের সঙ্গে তোমরা প্রতিযোগিতা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও গেছেন বাড়িতে, গিয়া উনি একটা গাট্টি আনছেন, গাট্টি এনে নবীজির সামনে রাখছে। নবীজি হিসাব করে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর সকল সম্পত্তি যে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, বাড়িতে তো তোমার বিবি বাচ্চা আছে, বউ বাচ্চার জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আমার নবীজি আমি জানি আমার বাড়িতে আমার বউ বাচ্চা আছে, আমি জানি, কিন্তু যদিও সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, যদিও সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, কিন্তু যে আল্লাহ আমাকে আবার সকল সম্পত্তি দিতে পারে ওই আল্লাহ এবং তার রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি। চিন্তা করে দেখেন, সব সম্পত্তি আয়না কয় আমার বাড়িতে যে আল্লাহ আমার সব দিতে পারে এই আল্লাহ এবং তার রসুলরে আমার বাড়িতে রেখে এসছে। আল্লাহ আমাদেরকে চাইলে সব দিতে পারে তো? আপনাদের সন্দেহ আছে? কিন্তু আমাদের আমল কাজকর্ম দেখলে বুঝবেন যে আমরা আল্লাহর কাছে চাইতে নারাজ। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। বলবেন হুজুর কেমনে? আপনাদের সমাজে আছে কিনা, গ্রামে আছে কিনা জানি না, আমি নিজের চোখে বহুত দেখছি, আমার আব্বার কাছ থেকেও বহুত শুনছি। এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে, কারো ঘরে যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে তারে একজন বৃদ্ধ মানুষ পরামর্শ দেয় যে অমুক মাজারে গিয়া লাল সুতা বান্ধব, তোমার ছেলে হইব। বলেন তো দেখি, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। সন্তান হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান
তাকে ছেলে দেন, যাকে চান তাকে শুধু মেয়ে দেন, যাকে চান ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলেও দেন মেয়েও দেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে চান কোনটাই দেন না। কেন দেন না? আল্লাহ আয়াতের শেষে বলেন, বলবো অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ বলেন ইন্নাহু আলিয়্যুন কাদির, আল্লাহ বলেন তোমারে কেন ছেলে দিলাম না, তোমারে কেন মেয়ে দিলাম না, তোমারে কেন ছেলেও দিলাম, তোমারে কেন মেয়েও দিলাম, তোমারে কেন কোনটাই দিলাম না, এর কারণ কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। আমরা তো অনেক সময় আল্লাহর প্রতি অভিযোগ করে বলি, আল্লাহ এ সুদকুর ঘুষকুর, এর ছেলেও দিলাম মেয়েও দিলা, আমি নামাজি খালামি, আমার কোনটাই দিলে না। কেন দেয় নাই এটা আপনি আমি জানি না, একমাত্র আল্লাহ জানেন। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদেরকে রিজিক দেন কে? আরো জোরে বলেন। আমাদের মুসলমান সমাজে দুঃখের সহিত বলতে হয়, মুসলমান সমাজে এমন অনেক লোক আছে, আমরা অনেক সময় চাহিদা করি যে ইউরোপের অমুক দেশটা, আমেরিকার অমুক দেশটায়, লাতিনের অমুক দেশটায় যদি যেতে পারতাম, আহারে আমার জীবনটা সাকসেসফুল হয়ে যেত। দেখা যায় পাসপোর্ট টাসপোর্ট করে বেড়া ওই এম্বাসিতে গিয়ে জমা দেয়, এম্বাসিতে বলে তোমার নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান। না, চলবে না, নামের আগে মোহাম্মদ বাদ দিয়ে দিতে হবে। তোমার এই মোহাম্মদ নাম নিয়ে আমাদের দেশে প্রবেশ করা যাবে না। ওই বান্দা করছে কি জানে, ওখান থেকে আইসা মোহাম্মদ বাদ দিয়া নতুন করে পাসপোর্ট করে লয়ে যেতে হবে। কেন? এর কারণটা কি? কারণটা হইলো ওই দেশে গেলে আমি লাখ দেড় লাখ টাকা বেতন পাবো, যাক না আমার নবীর নাম বাদ যাক, তো কি হয়েছে তেলে, আমি তো এমন নামাজ পড়ি না, ওই দেশে গিয়া তো আরো পড়তাম না, এমনই বাদ, মোহাম্মদ নামও বাদ দিয়া দিলাম, কোনো টেনশন নেই। মুসলমানের সন্তান রিজিক দাতা কে, এটা না চিনার কারণে এই ভুলগুলা করে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে রিজিক দেন কে? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম তাফসীরে কাবীরের মধ্যে আল্লাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, উনি বলেন আল্লাহ আপনি তো রিজিক দেন, আমি বিশ্বাস করি ঠিক, কিন্তু কেমনে দেন এটা আমার দেখতে বড় মন চায়। মুসা, দেখতে যদি চাও, তোমার হাতে একটা, ডান হাতে একটা লাঠি আছে, জান্নাতি লাঠি, এই লাঠি দিয়া তোমার সামনের পাথরটারে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সামনের পাথরটারে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দুই টুকরা হয়ে গেল। আল্লাহ বলেন এবার আরেকটা টুকরারে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, দুই টুকরা হয়ে গেল। দেখা গেল ওই দুই টুকরার ভিতর থেকে একটা ছোট্ট পোকা বের হইছে, যেই পোকার মুখে একটা ছোট ঘাস দেখা যায়। পোকাটা কুটকুট কুটকুট করে ঘাসটা খাচ্ছে। আল্লাহ ভাই মুসা, এবার তোমার কানটা পোকাটার কাছে নেও, দেখো পোকাটা কি বলে। মুসা আলাইহিস সালাম কানটা কাছে নিছে, দেখে ওই পোকা বলে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। আমার আল্লাহ কতই না পবিত্র, যে আল্লাহ এই নিশ্চিদ্র পাথরের ভিতরেও আমার ছোট্ট পোকাটারে, আমার মতন ছোট্ট একটা পানি রে, আমার মতন ছোট্ট একটা পোকারে নজরে নজরে রাখে। শুধু তাই নয়, ওয়া ইয়ারিফু মাকানি, আমি যে এখানে আছি কারো জানার কথা না, জানেন কে? আরো জোরে বলেন ওয়া ইয়ারযুকুনি। আমার যখন ক্ষুধা লাগে, যখন আমার খাইতে ইচ্ছা হয়, কোনদিন আমারে বলে নাই এই তুই ছোট্ট পোকা না খাইলে কি হয়েছে, কত আশরাফুল মাখলুকাত রে, এখনো রিজিক দেওয়া বাকি, আমি এখন ইসরায়েল নিয়ে ঝামেলায় আছি, আমি এখন আমেরিকা নিয়ে ঝামেলা আছি, আমি এখন পৃথিবী নিয়ে ঝামেলা আছি, তোরা একটু পরে রিজিক দিব। কখনো উনি এই কথা আমারে বলে না। ওয়া ইয়ারযুকুনি, আমার যখন ক্ষুধা লাগে আমার আল্লাহ আমারে সাথে সাথে রিজিক দিয়ে দেয়। ওয়া লা ইয়ানসানি, আমার আল্লাহ আমারে একটা মুহূর্তের জন্যও ভুলেন না। তাহলে যে আল্লাহ একটা ছোট্ট প্রাণীরে ভুলতে পারে না, একটা ছোট্ট প্রাণীর কথা ভুলে না, একটা ছোট্ট প্রাণীকে নিশ্চিদ্র পাথরের ভিতরে রিজিক পৌঁছায়া দেয়, সেই আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তান মানুষকে আমি আল্লাহ মর্যাদাবান করেছি। সেই আল্লাহ কি বনি আদমরে না খাওয়া রাখবে? আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ যদি রাজ্জাক হয়,
আমার আল্লাহ যদি রিজিক দাতা হয় তাহলে আমি রিজিক চাইবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে রিজিক চাইতে গিয়া আমি কখনো একজন মুসলমান হিসাবে হারাম ভক্ষণ করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যারা আছেন আপনারা বুকে হাত দিয়ে আল্লাহর সাথে, আমার সাথে না, আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ তওবা করলাম, জিন্দেগিতে আর একটা পয়সাও আমি হারাম খাবো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার আল্লাহ কেমন দাতা শুনলে অবাক হবেন। আমার আল্লাহ কেমন দিতে পারে। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাজা বলেন, আপনার উম্মতকে জানায়া দেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরুর মানুষ থেকে নিয়ে, পৃথিবীর শুরুর জিন থেকে নিয়ে, পৃথিবীর শেষ মানুষ, পৃথিবীর শেষ জিন্নাত পর্যন্ত যত মানুষ এবং জিন পৃথিবীতে আগমন করবে, তারা সকলে যদি একটা খোলা ময়দানে দাঁড়ায় আর সকলে যদি আমি আল্লাহর কাছে একে একে চাইতে থাকে, আমি আল্লাহ যদি তাদের সকলের চাহিদা পূরণ করে দেই, আমি আল্লাহ তাদের সকলের চাহিদা পূরণ করে দিতে পারবো। মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, আমার বান্দার সকল চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিব, কিন্তু একটা মুহূর্তের জন্যও আমি আল্লাহর রাজত্বে 1 ইঞ্চি কমতি হবে না। সকলের চাহিদা পূরণ করে দিতে পারবো, আমি আল্লাহর রাজত্বে 1 ইঞ্চি কমতি হবে না। তাহলে আপনি সেই আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে চাইতে পারবেন, কিন্তু জিন্দেগিতে এই শখ আপনার পূরণ হবে না। জোরে বলেন ঠিক কিনা? যাক, যেই কথা বলতেছিলাম মনে আছে তো আপনাদের? না ভুলে গেছে? ওই দুনিয়া থেকে এখানে আসছিলাম। দুনিয়া যারা করবে এদের সম্পর্ক কুকুরের সাথে কোনো মানুষের সাথে হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া কামাবো, দুনিয়া অর্জন করব, কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়ে এমন কোন পথ অবলম্বন করব না যেই পথ এবং পদ্ধতি অবলম্বন করলে আমার আল্লাহ এবং তার রাসূল নারাজ হয়। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ওয়াজের শুরুতে যাই। শুরুতে বলছিলাম যারা নেক আমল এবং ইমানের পিছনে মেহনত করে, নেক আমল আর ইমানের দাম বাড়ে না। যেই লোকটা মেহনত করলো তার দাম আর সম্মান আল্লাহর কাছে বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? দলিল কি? সবচাইতে বড় দলিল আমি মনে করি হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। ওনার নাম শুনছেন তো আপনারা? উনি দেখতে কালো ছিলেন, সুন্দর না, ধন সম্পদ নাই, আবার বাড়িও মক্কায় না, আরবে না, আসছেন আরেক দেশ থেকে। এক দেশ থেকে আরেক দেশে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বাদাইমা ডাকে, আপনাদের সিলেটের অনেক জায়গায় বৈতল ডাকে। ধরে বলেন ঠিক কিনা? ওনার বাড়িও এই দেশে না, আসছেন আরেক জায়গা থেকে। আবার এই লোকটা উমাইয়া একটা কাফেরের গোলাম। এই লোকটার বলেন তো দেখি দুনিয়ার কোন ইজ্জত আছে? উনাকে নিয়ে কাফেররা মরুভূমিতে শুয়ায়া বেত্রাঘাত করে, আর উনি আল্লাহু আহাদ বলে ডাক দেয়, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোন শরীক নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার পাশে দিয়ে যায়, বিলাল তুমি তো আরেকজনের গোলাম, তোমাকে সহযোগিতা করতে পারি না, কিন্তু একটা পরামর্শ দেই। কি পরামর্শ? আল্লাহ তো এমন, আল্লাহকে জোরে ডাকলে যেমন শুনে, আস্তে ডাকলেও শুনে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাহাবীরা জিজ্ঞেস করছে, ও নবীজি আল্লাহ কি আমাদের কাছে না দূরে? যদি কাছে হয় আল্লাহরে আস্তে ডাকবো, দূরে হলে চিল্লায় চিল্লায় ডাকবো। আল্লাহ আয়াত নাজিল করে এর উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলেন, আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি হে রাসূল জানায়া দেন আমি আল্লাহ আমার বান্দার কাছেই আছি। এখন কাছেরও তো একটা ব্যাখ্যা আছে। যেমন প্রথম কাতারে যারা আছেন আপনারাও আমার কাছে, শেষ কাতারে যারা আছেন তারা মনে হয় অনেক দূরে। কাছেই
কাছের তো ব্যাখ্যা আছে। এখন সাহাবীরা বলে, হুজুর কাছের তো ব্যাখ্যা আছে, কতটুক কাছে? আল্লাহ আরেক আয়াতে বলেন, কাছে তো কাছে, ওয়ানাহনু আকরাবু ইলাই মিন হাবিলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহ রগের চাইতেও বেশি কাছে। বিলাল, আল্লাহরে আস্তে রাখো, জোরে ডাকার দরকার নাই। আস্তে রাখলে ফায়দা কি হবে? তোমার প্রতি মায়ের কিছু কম আসবে। উনি বলেন, ঠিক আছে হুজুর, কালকের থেকে আল্লাহরে আর জোরে রাখবো না, আস্তে রাখবো। পরের দিন যখন গেছে, গিয়া দেখে কালো বিলাল আর কালো নাই, রক্তে লাল হয়ে গেছে। উনি চিৎকার করে ডাকে, আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বিলাল, তুমি না ওয়াদা করলে আর জোরে জোরে রাখবে না, কালকে ওয়াদা করলে আর জোরে জোরে রাখবে না, আজকে দেখা যায় আবার আল্লাহকে জোরে জোরে রাখো, তুমি আর ওয়াদা কেন ভঙ্গ করবে? বিলাল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আবু বকর, আপনি হইলেন আমাদের মাঝে মুরব্বী। মুরব্বী একটা কথা বললে ভদ্র ছেলের লক্ষণ হইল মুরব্বীর কথাটারে মাটিতে পড়তে দেয় না। আপনি বলেছেন আস্তে বলতে, আমি জানি আমি আমার আল্লাহকে আস্তে রাখতে পারবো না, কিন্তু এরপরে আপনার সঙ্গে ওয়াদা করেছি যেন আপনার কথাটা মাটিতে না পড়ে। কিন্তু আবু বকর জানেন, ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে আর আমি যখন জোরে জোরে আমার আল্লাহকে আল্লাহু আহাদ বলে ডাক দিই, ওই সময় এত মজা, এত মধুর লাগে, আমি বিলাল আর কাফেরদের নির্যাতনের কষ্ট তার পাই না। চিন্তা করে দেখে, এই লোকটার কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। ওনাকে মারতে মারতে, বেত্রাঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু নবীজি বলেন উল্টা কথা। নবীজি গিয়া বলেন, বিলাল, কি এমন আমল করো, জান্নাতে গিয়া দেখি জান্নাতের ভিতরে তোমার পায়ের জুতার আওয়াজ শোনা যায়। একটু আসতে বলেন সুবহান আল্লাহ। নবী মেরাজের রজনীতে জান্নাতের ভ্রমণে যখন গিয়েছে, জান্নাতের বাইরে থেকে দেখে জান্নাতের ভিতরে জুতার আওয়াজ শোনা যায়। জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আপনারা বলেছিলেন আমি নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, এখন দেখি জান্নাতের ভিতরে জুতার আওয়াজ শোনা যায়, মনে হয় কে যেন আমি নবীর আগে জান্নাতে গিয়া জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি আরম্ভ করেছে। জিবরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ নবীজি, আপনার আগে আল্লাহ জান্নাতে কেউ ঢুকতে দিবে না, আল্লাহ প্রবেশ করাবেন না, আপনি বিশ্ব নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু জান্নাতের ভিতরে যে জুতার আওয়াজ শোনা যায়, ওই জুতার আওয়াজ কার জানেননি গো? এটা হলো আপনার কালো সাহাবী বিলালের জুতার আওয়াজ। বিলাল হাটে মদিনার অলিগলিতে, বিলালের জুতার আওয়াজ হয় জান্নাতে। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বিলাল রে, কিয়ামতের দিন আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে একা একা পায়ে হেঁটে হেঁটে কবর থেকে উঠে আসবে, পায়ে হেঁটে হেঁটে হাসরের মাঠে কবর থেকে উঠে আসবে। কিন্তু তুমি বিলাল, তোমার কত ইজ্জত আর কত সম্মান জানোনি? তুমি বিলালকে একটা ইয়াকুত পাথরের তৈরি লাল একটা উটনি দেওয়া হবে, ফিনা কতিন ইয়াকুতাতিন হামরা, লাল একটা ইয়াকুত পাথরের তৈরি উটনি দেওয়া হবে। তুমি কবর থেকে উঠে ওই লাল উটনিতে চড়ে চড়ে কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আসবে। ওই হাসরের মাঠে আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, বিলাল, দুনিয়াতে ছিলাম মুআজ্জিনুর রাসূল, আমার নবীর মুআজ্জিন, আজকে হাসরের মাঠে তুমি হইলা আমি আল্লাহর মুআজ্জিন। আযান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিবেন,
কিতাবের মধ্যে আমি পড়ছি, উনি আযান দিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা বলার পরে ওই যুগের ফেরাউন, হামান, কারুন এদের থেকে শুরু কইরা নবীজির যুগের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা থেকে শুরু কইরা বর্তমান যুগের নেতানিয়াহু, ট্রাম্প থেকে শুরু কইরা নরেন্দ্র মোদী থেকে শুরু কইরা সবগুলা বলবে সাদাক্তা ইয়া বিলাল, আপনি যা বলছেন সব সত্য, কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, আরো শোনায় মক্কা বিজয়ের পরে নবীজি যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কা বিজয় করার পরে মক্কার ক্ষমতা নবীজির হাতে, নবীজি বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বিলাল কাবাগরের ছাদে উঠে আযান দেও। উনি উঠছেন কাবাগরের ছাদে, মক্কার কাফেররা দুই হাত দিয়া চোখ ডেকে ফেলে, চোখ ডাইকা নিজের মরা বাপ, নিজের মরা দাদা এরা ডাকা আরম্ভ করছে, আব্বা, ও দাদা, আপনারা ময়রা বাচ্চেন আর আমরা বাচ্চা মরছি। ময়রা বাঁচা আর বাচ্চা মারা বুঝেন আপনারা কেমনে? আপনারা যেই গুলামটারে, যেই বিলাল রে আমরা কাবাগরের দেওয়ালের কাছে আসতে দিছি না, যে কাবাগরের দেওয়াল নাপাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না, যেই বিলাল রে কাবাগরের দেওয়ালের কাছে আসতে দেয় নাই, মুহাম্মদ এই গোলামটারে কাবাগরের ছাদে উড়াইছে। এই দৃশ্য আপনাদের দেখতে হয় নাই, এই কারণে আপনারা ময়রা বাচ্চেন, আর আমরা দেখতে হয়েছে এই কারণে আমরা বাচ্চা মরছি। নবীজি উত্তর দিতে যাবেন, আল্লাহ আয়াত নাজিল করে দিয়া বলেন, ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। ওগো নবীজি, আপনাকে জবাব দিতে হবে না, বিলাল আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, বিলালের পক্ষে কাফেরদের বিরুদ্ধে আমি আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়া দিলাম। বিলালের ইজ্জত সম্মান এদের কাছে নাই, এরা বিলালকে নিয়ে ঠাট্টা করে মশকরা করে, কিন্তু বিলাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে ইজ্জত নাই, আল্লাহর কাছে এত সম্মান আর মর্যাদা বাড়লো কেন? দুইটা জিনিসের কারণে। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করলে দেখবেন, সাহাবায়ে কেরামের জীবনের মূল দুইটা প্রতিপাদ্য, মূল দুইটা উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে ঈমান, আমার জীবন যায় যাক, আমার বউ যায় যাক, আমার সন্তান যায় যাক, আমার নিজের দেহ যায় যাক, আমি ঈমান ছাড়তে পারবো না। দুই নম্বরে হলো নেক আমল। শুধু ঈমান দিয়েও হবে না, শুধু নেক আমল দিয়েও হবে না, ঈমানও লাগবে, আপনারা বলুন, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। ঈমান আর নেক আমল যদি কোনো দুই ব্যক্তি একত্রিত করে ফেলতে পারে, তার ইজ্জত সম্মান হেফাজত দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। একটা ঘটনা শোনাতাম নি আপনাদের, আল্লাহ অসুবিধা হচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন একটা মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন। এই মজলিসটা ছিল, মাহফিলটা ছিল ইহুদিদের, শ্রোতাও ইহুদি, বক্তাও ইহুদি। উনি চিন্তা করলেন এই ইহুদি বক্তারে একটু কালিমার দাওয়াত দেয়া যায়। গেলেন ইহুদি বক্তার কাছে, গিয়া বললেন, ইহুদি আলেম, তুমি তো তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণাবলী উল্লেখ আছে, তো তুমি এত কিছু পড়ার পরেও বিশ্ব নবীর প্রতি ঈমান কেন আনো না? তখন ওই ইহুদি উঠটা কয়, যেই ধর্মের নবীও গরিব, আল্লাহও গরিব, এই ধর্ম আমি মানি না। উনি বললেন, আমার নবী, আমাদের নবী গরিব হইতে পারে? আপনাদের কি ধারণা? আমাদের নবী গরিব ছিলেন? যেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, ওই নবী গরিব হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি দুনিয়ার জীবনের বিলাসিতাকে পছন্দ করেন নাই। কাদের জন্য? আমাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সামনে দুইটা অপশন রাখছিলেন। অগনবীজি, সুলাইমান আলাইহিস সালামকে যেমন আমি নবুয়ত দিছি, বাদশাহীও দিছি, আপনাকে আমি বাদশা নবী বানাবো, অথবা আপনাকে আমি আমার বান্দা নবী বানাবো, আপনি কোনটা হবেন বলেন? নবীজি বলেন, আল্লাহ আমি বাদশাহী চাই না, আমারে আপনি আপনার বান্দা নবী বানায়া দেন।
এর কয় আমার যেই ধর্মের নবীও গরিব, আল্লাহ গরিব, এই ধর্ম আমি মানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহ কেমনে গরিব? ইহুদি উঠটা কয়, কয়দিন আগে তোমাদের নবীর উপরে আয়াত নাযিল হয়েছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো যে আল্লাহরে উত্তম কর্জা দিবে, ঋণ দিবে। এখন ঋণ তো ওই ব্যক্তি চায় যার পকেটে টাকা নাই। তো তোমার আল্লাহ যে ঋণ চাইলো, এতে বুঝলাম তোমার নবীও গরিব, আল্লাহও গরিব। ইমানদারদের বৈশিষ্ট্য হলো ইমানদাররা সব সহ্য করতে পারে, আল্লাহ এবং তার রসুলের অবমাননা সহ্য করতে পারে না। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, মুমিনদের বেলায় বড় কোমল নরম, কিন্তু কাফেরদের বেলায় বড় শক্ত। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে নরম, কিন্তু আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কটূক্তি হয়েছে, উনি সহ্য করতে পারলেন না। ইহুদির মুখে এমন আঘাত করছে, চেহারার স্টাইল পাল্টাই লেগেছে, চেহারা রক্তাক্ত হয়ে গেছে। উনি চিন্তা করলেন, এই বিচারটা আবু বকরের বিরুদ্ধে বিচারটা কারে দিতে পারি? একমাত্র মুহাম্মদই আছে যে বিচার করতে পারে। গেলেন নবীজির কাছে, গিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথী দেখেন আমার চেহারার অবস্থা কি করছে। নবীজি দীক্ষা কয়, তোমার চেহারার যে অবস্থা, এতে মনে হয় এই কাজটা আবু বকর না ওমরে করছে। আবু বকর তো গরম সহন মানুষ, এই লোকের তো এমন করার কথা না। না না, আমি আবু বকরেও চিনি, ওমরেও চিনি, আজকের কামটা আবু বকরই করছে। নবীজি ঢাকায় আনলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি এই কাজ করছো? জি হুজুর, আমি এই কাজ করছি, ঘটনা সত্য, তবে কেন করছি আগে এটা শুনেন। এই ইহুদি বলে আমার নবী যেমন গরিব, আমার আল্লাহও গরিব। নবীজি কয়, কে ইহুদি, তুই কি কথা বলছস? ইহুদি উঠতে হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ শপথ, কসম আল্লাহ, আমি এই কথা বলছি না। আসলে কি বলছে না না বলছে? আরো ধরে বলেন। নবীজি কয়, আবু বকর ইহুদি কসম করে লাইছে, এখন তোমরা দুইজন হইলো মামলার বাদী আর বিবাদী, একজন কসম করলে আরেকজনের সাক্ষী পেশ করার লাগে। এখন তুমি সাক্ষী পেশ করো যে এই ইহুদি আসলে আল্লাহরে গালি দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলেন, নবীজি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো সাক্ষী আমার নাই। ওই ইহুদি যখন আমার আল্লাহকে গালি দিয়েছে, তখন কোন মুসলমান ওই মজলিসে হাজির ছিল না, একমাত্র আমি ছিলাম, আর আমার আল্লাহ দেখছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর দুনিয়ার বিচারে আল্লাহরে সাক্ষী রাখা যায় না। ধরে বলেন ঠিক কিনা? কেউ যদি কুড়ে গিয়া হয় আমার সাক্ষী হইল আল্লাহ, মানবে তো? ইসলামী আইনও মানত না, দুনিয়ার বিচারেও মানত না, রাষ্ট্রের বিচারেও মানত না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর দুনিয়ার বিচারে আল্লাহকে সাক্ষী রাখা যায় না। যদি তোমার সাক্ষী না থাকে, আমি নবী বাধ্য হব তুমি আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। আল্লাহর নবী রেডি হয়ে গেছেন, আবু বকরের বিরুদ্ধে রায় দিয়া দিবেন। এমনি তাকায় দেখে আসমান থেকে জিবরাইলের আসার ঘন্টির আওয়াজ শোনা যায়। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে যখন আসতেন, কিছু কিছু আলামত দেখে বোঝা যেত এই মাত্র জিবরাইল আসবেন। এর মধ্যে একটা আলামত হলো সলসলাতুল জারাস, ঘন্টির আওয়াজ শোনা যেত। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন, ও নবীজি আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, এরপরে রায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ
পাক কোরআনের আয়াত নাযিল করে বলেন, আমার নবীজি আবু বকর দুনিয়ার কোন সাক্ষী না থাকতে পারে গো, কিন্তু আবু বকর নিজেকে মানুষের মতন মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমার আবু বকর নিজেকে ইমানদার হিসেবে গড়ে তুলেছে। এই জন্য আবু বকরের সাক্ষী দুনিয়াতে না থাকতে পারে, কিন্তু আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। আল্লাহ আয়াত নাযিল করে বলে, নিশ্চয় 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 আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলেছে আল্লাহ হইল ফকির, আমরা হইলাম ধনী। আল্লাহ সাক্ষ্য দিছেনি। এখন নবীজি কয়, কি রে ইহুদি, তুই না কসম করে কইছলি যে আমি আল্লাহ কসম করে কইলাম, আমি আল্লাহরে গালি দিছি না। এখন আল্লাহ যে কইছে, ইহুদিটা কয় আমি কি আর বুঝছি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিব? ভাইরা আমার, চিন্তা করে দেখেন, সাহাবাই কেরামের এত ইজ্জত আর এত সম্মান, ওনাদের ইজ্জত আর সম্মানের হেফাজত আল্লাহ নিয়েছেন। দুনিয়ায় ওনাদের ইজ্জত সম্মান না থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন ওনাদের ইজ্জত সম্মান সবচাইতে বেশি। জোরে বলেন ঠিক কিনা? পিছনে কারণ কি? দুইটা, একটা হলো সাচ্চা ঈমান, আরেকটা হলো নেক আমল। জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা ছাড়া কোন লোক জান্নাতে যেতে পারবে না। ঘুমাই গেছেন কিনা আল্লাহ জানে। অসুবিধা হচ্ছে, শেষ করে দিব। আর একটা কথা বলে শেষ করে দিব, ঈমান এবং নেক আমল ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। যার ঈমান আছে, শুধু ঈমান, নেক আমল নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটু মাইর খেয়ে লইব জাহান্নামে। একটু জাহান্নাম থেকে ঘুরে আসতে হবে, ডাইরেক্ট জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ঘুমাই গেছেন কিনা আল্লাহ জানে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যদি যেতে হয়, কে কে জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমরা কেউই জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাটাই তুলে ধরেছেন, যেই ব্যক্তি আখিরাত চাইবে, যেই ব্যক্তি নিজের জন্য নেক আমল গুছাইবে, কিয়ামতের দিন ওই নেক আমল তারই উপকারে আসবে, তার নেক আমল অন্য কেউ নিয়ে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, লক্ষ্য করে দেখুন, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে কেমনে যাব? নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, নবী গো, জান্নাতে যেতে চাই, কোন দিক দিয়ে জান্নাতে যাব? আমাদেরকে আপনি রাস্তা দেখাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতরা রে, জান্নাতে যদি যেতে হয় রাস্তা হলো তোমাদের সামনে দুইটা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, এক নাম্বার হলো উম্মত রে, তোমাদেরকে ঈমান আনতে হবে, সাচ্চা ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ঝামেলা নাই, যে ঈমানের মধ্যে আমার পীর ঢুকতে পারে না, যে ঈমানের মধ্যে আমার বাবা ঢুকতে পারে না, যে ঈমানের মধ্যে আমার মা ঢুকতে পারে না। ঈমান যদি সচ্চা হয়, ঈমান যদি পরিষ্কার হয়ে থাকে, তোমার ঈমান তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর দুই নাম্বার বস্তু হলো নেক আমল। যদি কোনো ব্যক্তি নেক আমল আর ঈমান এই দুইটা একসঙ্গে রাখতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দাকে জান্নাত দেওয়া মহান আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর জন্য ওই বান্দা পাওনাদার হয়ে যায়। আল্লাহ আপনি বলছিলেন, দুনিয়াতে পাঠাইছিলেন ঈমান আর নেক আমলের জন্য, এই দেখেন ঈমান আর নেক আমল হাজির করলাম, এখন আমি যে পাওনা, এই পাওনা আমারে বুঝাইয়া দেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, কোরআনে যদি যান, কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন জান্নাতে যেতে চাই কোন দিক দিয়ে যাব, কোরআনও বলবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনও বলে শুধু ঈমান দিয়া হবে না, শুধু নেক আমল দিয়া হবে না। জান্নাতে যেতে চাও, ঈমান লাগবে, নেক আমল লাগবে, এই দুইটা যদি এক করতে পারো রে, আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা বান্দি, এই দুইটা যদি এক করতে পারো, তুমি মরতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করব না। আমার লক্ষ্য করে দেখেন, এই দুইটা জিনিসকে একসাথে করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বলুন তো দেখি, কোন দুইটা জিনিস?
আরো জোরে বলেন, ঈমান এবং নেক আমল। আমার যেমন ঈমান থাকতে হবে, সচ্চা ঈমান, যে ঈমানে কোনো ভেজাল নাই। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঈমানে কোনো ভেজাল ছিল না। বলে কেমনে? ওনার আম্মা ওনারে গিয়া বলে, সাআদ রে, তুই যদি ঈমান না ছাড়স তাহলে আমার বাড়ি থেকে গেট আউট, বাড়ি থেকে বের করে দিন। সাআদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মা আপনার বাড়ি কেন? তাম পৃথিবী ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। মা কয়, না, এর একটু অন্যরকম ভাবে ট্রিটমেন্ট দিতে হইব। বলে কি ট্রিটমেন্ট? মা গিয়া কয় যে আমি আমরণ অনশন করলাম। আমরণ অনশন বুঝে? না খেয়ে মরে যাবো, আর খাইলাম না। তুই যদি ঈমান না চাস, না খেয়ে মরে যাবো। ঠিকই দেখা গেছে 3 দিন ধরে কিচ্ছু খায় না, দান যায় যায় অবস্থা। আর সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন বড় মা ভক্ত সন্তান। উনি মনে মনে কান্দে, আল্লাহ আমি তো আমার মারও ছাড়তে পারবো না, ঈমানও ছাড়তে পারবো না, আল্লাহ আমি কি করব? আল্লাহ ওনার অন্তরে একটা সমাধান ঢেলে দিয়েছেন। কারণ কুরআনে আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহরে ভয় করবে আল্লাহ তার জন্য বিপদ থেকে উদ্ধারের রাস্তা দেখায় দিবেন। উনি গেছেন মার কাছে, গিয়া বললাম, মা আপনার সঙ্গে একটু কথা ছিল। মা মনে করছে, হ্যাঁ আমার ছেলে মন বদলাইছে, আমারে বুঝি এখন বলবে যে আম্মা ঈমান ছেড়ে দিলাম, খায়া নেন। তো কি বলবি বাবা, আমার উঠতে কষ্ট হয়, মুখটা কানের কাছে এনে বল। সাআদ রাদিয়াল্লাহু তাআলা মুখটা কানের কাছে নিছেন, মা ও কানটা উপরে উঠাইছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা মায়ের কানের কাছে গিয়ে ডাক দিয়া বলেন, মাগো আল্লাহ তো আপনাকে মাত্র একটা জীবন দিয়েছে, আমার আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করতেন, আর ওই প্রত্যেকটা জীবনও যদি আপনি না খেয়ে নষ্ট করতেন গো মা, আপনি আপনার জীবন নষ্ট করতে পারতেন, তথাপি আমি সাআদ একটা মুহূর্তের জন্যও ঈমান হারা হইতাম না। মা হয় আমি ভাবছি কি হইল কি না বুঝলাম, আমি না খেয়ে মরে গেল, আমার ছেলে ঈমান ছাড়বে না, তোমরা কে কই আসো গো, আমার খাওয়ান দিল। ঠিকই দেখা গেছে, হাদিসের মধ্যে আসছে, ওনার ভাই আম্মারা মার মুখে নিয়ে খাওয়ান তুলে দিছে। উনি নবীজির দরবারে গেছে, নবীজি কয়, সাআদ বাড়িতে কি এমন কাজ করে আসছো, তোমার নামে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ভাইরা আমার, শেষ কথা, সর্বশেষ কথা, লক্ষ্য করে দেখেন, আমাদের এই ইহকাল থেকে পরকালে যদি মুক্তি পাইতে হয়, আমাদের সামনে আল্লাহ 2টা পথ রাখছে, নেক আমল, ঈমান। ঈমান থাকতে হবে, নেক আমল থাকতে হবে। যার ঈমান নাই, নেক আমল আছে, সেও ধরা। যার ঈমান আছে, নেক আমল নাই, ওই ব্যক্তিও ধরা। এজন্য আমরা কি কিয়ামতের দিন ধরা খাইতে চাই? আরো জোরে বলেন। এজন্য আজকের থেকে ওয়াদা করেন, আল্লাহ আমি আগে যা করছি, আজকের থেকে ওয়াদা করলাম আপনার একটা আদেশও আমি ছাড়ব না। পারবেন না? গুনাহ যত ছোটই হোক না কেন করব না, গুনাহ যত ছোটই হোক না কেন করব না, আর নেক আমল এটা যেমনই হোক না কেন ছাড়ব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার আগে কেউ যদি সংক্ষিপ্ত 2-3 মিনিটের মাদ্রাসায় কিছু সহযোগিতা করতে চান, এই মাদ্রাসাগুলোর নাম হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি, এই লাস্টের যে ইয়াটা, এটা হলো ইয়া নিসবতি। এর দ্বারা উদ্দেশ্য হলো এই মাদ্রাসা আমরা না, এই মাদ্রাসা জাতির। কওম মানে কি? জাতি। কওমি মানে হলো জাতির। তাহলে কওমি মাদ্রাসা মানে হচ্ছে এই মাদ্রাসা জাতি পরিচালনা করবে, আপনারা দেখে শুনে রাখবেন। এই জন্য এই মাদ্রাসা এই এলাকার জন্য একটা আমানত। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার সুখে দুঃখে আপনারা সবসময় থাকবেন তো ইনশাল্লাহ? কিছু দান লেখাইতে পারেন, কেউ দান ফসল সব লেখাইতে পারেন ইনশাল্লাহ। 2 মিনিট সময়, 2 মিনিট। আমিও বাক্কা দূর থেকে আসছি, আবার বাক্কা দূর যাইতাম। জালাল আহমদ সাহেব, তার নাম লাগি 500 টাকা দিছেন। নারে তাকবীর। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক। আম্মা তো মনে হয় দুনিয়াতে নাই, আম্মার কবরকে আল্লাহ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিক। সকলে বলেন আমিন।
আব্দুল ওয়াহিদ দুই ফালি দান, মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। ফারুক আহমদ সাহেব 100 টাকা নগদ দান করছেন, আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক। আরেকজন মুরব্বী 100 দান করছেন, আল্লাহ ওনাদের দানের খবর আপনি সোনার মদিনায় নবীদের রওজায় আথারে পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। এখন দোয়া হয়তো সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا গফুর আলী শিবরামপুর এক পালি দান, মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক। দানের খবর নবীজির রওজায় আথারে পৌঁছায় দিতে বলি বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي মুজাক্কির ভাই 500 টাকা দিবা, মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আপনারা নুমান ভাই দাদাদের লাগিয়ে 1000 টাকা দিবা। আল্লাহ ওনাদের খবরকে জান্নাতের বাগান বানায় দিক, সকলে বলেন আমিন। ইজান সাহেব 50 টাকা দান করছে মাদ্রাসায়, আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুন। যাও ইনশাআল্লাহ দোয়া হয়ে যেত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار. رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা মাথায় লইয়া ভিক্ষুক আর কাঙ্গালের বেশে সাদা দাড়ি বলে মুরব্বি নিয়ে নওজওয়ান আলেমদেরকে নিয়ে নওজওয়ান ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করো, আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ফিরে দাও আমাদের যাইবার আর কোন জায়গা না। দুনিয়াতে দেখেছি
কোন গরিব যদি ধনীর দুয়ারে গিয়ে আঘাত করে, ধনী যদি ফিরে দেয় আরেক ধনীর দরজায় যায়। আল্লাহ আমাদের তো তুমি ছাড়া এইবার কোন জায়গা নেই। গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার গফফার, তোমার রহমান নামের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ জানি না কার মা নাই কার আব্বা নাই। আল্লাহ মা বাবার কথা বলা যায় না। দুনিয়াতে দেখেছি মা বাবা নিজে ভালো টাকায় নাই, সন্তানকে খাওয়াইছে। আল্লাহ আমরা আজকে যে আব্বার নামে নামি, যে আব্বার বাড়ি দিয়ে আমরা বাড়িওয়ালা, যে আব্বার গাড়ি দিয়ে আমরা গাড়িওয়ালা, যে আব্বার জমি দিয়ে আমরা জমিওয়ালা, ওই আব্বা আজকে যাদের গুরুস্থানের ভাঙ্গা কোমরে ঘুমায় আছে, আল্লাহ আব্বার কবরে আযাব দিও না, আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পৃথিবীতে আসার সময় কত রাত্রি আমি আমার মার কলিজায় দিয়েছি। ওই জন্মদাত্রী গর্ভধারিণী মা যাদের নাই গো, মার কবরে আযাব দিও না, মার কবরকে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মা যাদের জিন্দা আছেন নেক হায়াত দান করো। আল্লাহ বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ তোমার বান্দারা কে কোন উদ্দেশ্যে হাত তুলেছে জানি না। আল্লাহ তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, মানুষের দিলের খবর আল্লাহ তুমি জানো। তোমার বান্দারা যে যে উদ্দেশ্যে হাত তুলেছে, প্রত্যেকের মনের নেক আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলে শোনার জন্য যারা এসেছেন, এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যে বা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেহনত দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। কিয়ামত পর্যন্ত ছাত্র ছাত্রী যারা আবাদ করে দেন, যত জরুরিয়াত আছে সব আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। মাদ্রাসার যত কাজ বাকি আছে, এই কাজগুলো পূরণ করতে যা যা দরকার সব কিছু আল্লাহ আপনি আসান করে দেন। আল্লাহ এই মাদ্রাসায় বড় বড় আকাবির বুজুর্গদের পা পড়েছে। আল্লাহ আপনি তো আদনা নালায়েক, এই চেয়ারে বসার মতন কোন যোগ্যতা আমার নাই, কিন্তু কাব্বারানি মাউতুল কুবারা, আমাদের বড়রা আমাদের ছেড়ে চলে গেছে। আল্লাহ আমরা এতিম হয়ে গেছি। আল্লাহ বড়দের রুহানি ফয়েজ এবং বরকতে এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের আকাবিরদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আকাবিরদেরকে মাফ করে দেন। আমাদের আকাবিরদের মধ্যে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আপনার বান্দারা অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ জানি না, নামও জানি না, কে কাদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ জানি না। আমি না জানতে পারি, আল্লাহ আপনি তো সব কিছু জানেন। আল্লাহ আপনি তো আপনার বান্দা সম্পর্কে সবচাইতে বেশি অবগত। আল্লাহ আপনি আপনার বান্দার দিলের সকল নেক তামান্না পূরণ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।